আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার যে উম্মত আমার হাবিবের উপরে একবার দরুদ পাঠ করবে, রব্বে কারীম তার জন্য 10টা রহমত আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি কোনো উম্মত দুরূদ শরীফ আমার উপর পাঠায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মত দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির বাপের নাম ধরে এভাবে রওজা আতহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হাবিব আপনার ওই উম্মত না অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠিয়েছে, আপনার উপর সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন হাসরের ময়দানে, আমরা অনেক সময় এমন আছি যে ব্যক্তিকে চিনি না, বলে ভাই আপনার নাম অনেক শুনেছি, আমি আপনার নাম অমুক ব্যক্তি অনেক শুনেছি, আপনাকে দেখি নাই। তো কিয়ামতের ময়দানে সেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত ফজর তোমার নাম আমার কাছে এসেছিল, জোহর নামাজও তোমার নাম আমার কাছে এসেছিল, আসরও তোমার নাম আমার কাছে এসেছিল, মাগরিবও এসেছিল, এশাও এসেছিল, প্রতিনিয়ত তোমার নাম আমার কাছে এসেছিল। হ্যাঁ, আমি তোমার নাম অনেক শুনেছি, আসো তুমি না আমার প্যারা বান্দা, তুমি না আমার প্যারা উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এজন্য প্রিয় ভাইরা, সে আবেগের ভালোবাসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের আমল করে যদি করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহর কসম, ওই হলো সবচেয়ে প্রকৃতপক্ষে ওই ব্যক্তির সবচেয়ে বড় আশিক রাসূল। নবীর প্রেম ওই ব্যক্তির মধ্যেই আছে, যে ব্যক্তি যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, দুরূদ পড়বে। এই জন্য চলেন হিম্মত করি, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ব। আবেগ আর ভালোবাসা নিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার দিয়ে বাবুস সালাম দিয়ে যখন আমরা ঢুকবো, দুরূদ শরীফ পড়তে পড়তে যখন অগ্রসর হবো, আল্লাহর কসম আমি কিভাবে বোঝাবো, আমি তো নিজে সচক্ষে দেখে আসছি। সে আবেগ আর ভালোবাসা নিয়ে যদি আমরা সেখান দিয়ে যাই, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে। আর না নবীকে বললো, ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, ইয়া রাসূলুল্লাহ মা আয়াহু ইয়া হাবিবাল্লাহ। আমি বাংলাদেশ থেকে আসছি, সালাম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দেয়, হায়াতুন নবী আল আম্বিয়া আহইয়াহুম ফি কুবুরিহিম হুম ইউসাল্লুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আতহারে সশরীরে জিন্দা নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সালাম শুনে উম্মতের সালামের উত্তরে জবাব দেয়, ভাইরা আমি সবচেয়ে বড় আশিক রাসূল, সবচেয়ে বড় প্যারা নবীর উম্মত। যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়বে, ভাইরা সে অবস্থায় যদি আমরা যেতে পারি বা সালাম দিয়ে যদি সে ঢুকতে পারি, অবস্থা পরিবর্তন হয়ে যাবে, অবস্থা পরিবর্তন হয়ে যাবে, হালত পরিবর্তন হয়ে যাবে। এই জন্য হিম্মত করবে ইনশাআল্লাহ, বেশি বেশি দুরূদ শরীফ